নবী আমার বলেন, আশ-শিতাউ গনিমাতুল মুমিন তালা লাইলুহু ফাকামাহু। মুমিন এই লম্বা রাত্রি পাওয়ার কারণে সারা রাত মুমিন ঘুমায় কাটায় না। মুমিন রাতের একটা অংশ আল্লাহ পাকের ইবাদতের জন্য কাটায় দেয়, অর্থাৎ একটা অংশ ঘুম থেকে জেগে উঠে মুমিন তাহাজ্জুদের নামাজ আদায় করে নেয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। وقال رسول الله صلى الله عليه وسلم ما أكثر رجل ذكر الموت إلا زاد ذلك في عمله. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا দরুদ পড়ো মুমিন ভাই, বসে বসে নিরালা নবীর প্রেমে দরুদ পড়ে মনকে করো
উম্মতি উম্মতি বলে আর তো কেউ কাঁদবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। শীতের শুভাগমন, শীতের একটু আওয়াজ করেন, শীতের শুভাগমন আসতেছে। কেমনে বুঝলেন? দীর্ঘদিন পর্যন্ত প্রচন্ড তাপমাত্রা, রাতেও ঘুমাতে কষ্ট হতো, ফ্যান চললেও শরীরের ঘাম মুছত না, ঘাম ছুটত। এখন এমন এক পরিবেশ, অনেকের বাসায় রাত্রে আর ফ্যান ঘরে প্রয়োজন হয় না। শীতের আবহাওয়া শুরু হয়েছে। শীত মুমিনের জন্য নেয়ামত, নবীজি বলছেন, সুবহানাল্লাহ পড়েন। আমার নবীজি ১৫০০ বছর আগে চমৎকার ভাষায় বলে গিয়েছেন, আশ-শিতাউ গনিমাতুল মুমিন। শীত মুমিনের জন্য গনিমত স্বরূপ। তালা লাইলুহু ফাকামাহু, শীতের রাত অনেক লম্বা হয়, শীতের রাত অনেক লম্বা। 2 বার 3 বার মাঝখানে ঘুম ভেঙে যায়, মনে করি ফজর বুঝি হয়ে গেছে, আজান মনে হয় হয়ে গেছে। আমি হয়তোবা অসাবধান ছিলাম, আমি আজান কানে শুনি নাই, এটা আমি মনে করি। নামাজি যারা বারবার তাদের ঘুম ভেঙে যায়, মনে মনে চিন্তা করে ফজরের নামাজ কি চলে গেল নাকি। জেগে উঠে দেখে মাত্র 3টা অথবা 3:30 বাজে। এভাবে রাতে 2 বার 3 বার ঘুম ভেঙে যায়। রাতের দীর্ঘস্থায়ী দীর্ঘ সময় হওয়ার কারণে মুমিনরা রাতকে সারা রাত্রে ঘুমায় কাটায় না। নবী আমার বলেন, আশ-শিতাউ গনিমাতুল মুমিন তালা লাইলুহু ফাকামাহু। মুমিন এই লম্বা রাত্রি পাওয়ার কারণে সারা রাত মুমিন ঘুমায় কাটায় না। মুমিন রাতের একটা অংশ আল্লাহ পাকের ইবাদতের জন্য কাটায় দেয়, অর্থাৎ একটা অংশ ঘুম থেকে জেগে উঠে মুমিন তাহাজ্জুদের নামাজ আদায় করে নেয়। সুবহানাল্লাহ বলেন। সারা রাত্র মুমিন ঘুমায় থাকে না, এটা মুমিন বান্দার সিফত না। নবী বলেন, বরং মুমিন যারা তারা সারা রাত ঘুমাবে না, রাত্রের একটা অংশে অর্থাৎ শেষ রাত্রে জেগে মাওলার ইবাদত বন্দেগী করবে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে। আর নবীজি বলেছেন, সালাতুল লাইলি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মুমিন বান্দার রাতের 2 রাকাত নামাজ, কয় রাকাত নামাজ? সালাতুল লাইলি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবীজি ইরশাদ করেন, মুমিনের রাতের 2 রাকাত নামাজ আল্লাহ পাকের আসমান এবং জমিন এই দুইয়ের মাঝে
আল্লাহ পাক রব্বুল আলামিনের যত সৃষ্টি আছে এই সমস্ত সৃষ্টিগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মুমিন বান্দার 2 রাকাত সিজদার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। আসমানে আল্লাহ যা সৃষ্টি করেছেন, জমিনের মধ্যে আবার আল্লাহ যা যা সৃষ্টি করেছেন, এগুলোর মর্যাদা আল্লাহর কাছে যা, এর চেয়েও বেশি আল্লাহর কাছে ভালো লাগে যদি আল্লাহর মুমিন বান্দা রাত্রে জেগে আমার আল্লাহকে 2টা সিজদা দেয়। অতএব প্রিয় ভাইয়েরা, নবী আমার বলেছেন, এই যে শীতের রাতের কেবলমাত্র আগমন, আসতেছে আসতেছে শুরু হয়েছে শীতের আবহাওয়া। নবী আমার বলেন, শীত মুমিনের জন্য নিয়ামত। শীতের রাত লম্বা, মুমিন সারা রাত্র ঘুমাবে না, একটা অংশে মুমিন রাতে তাহাজ্জুদ আদায় করবে। আর দিন হলো ছোট, ওয়াকাসুরাত নাহারহু ফাসামাহু। নবী আমার বলেন, দিন অত্যন্ত ছোট, মুমিন দিনটারেও কাজে লাগায় দেয়। মুমিন বান্দা দিনের বেলা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রোজা রাখে। আওয়াজ দিয়া বলা যাবে না সুবহানাল্লাহ?